অবহেলায় পড়ে থাকা লতাপাতা থেকে ঔষধ তৈরি করেন ৭৭ বছর বয়সী আব্দুল কাদের খান। অসহায় মানুষের ঔষধ দেই এই জন্য যারা বোঝেও না, কিনতে পারেন। এসব ঔষধি গাছগাছালি থেকে প্রায় ৬০ বছর ধরে বিনামূল্যে চিকিৎসা দিয়ে যাচ্ছেন তিনি। পাথরকুচি এগুলো দিয়েছিলাম, ধানকুনি দিয়েছিলাম, এগুলাকে রোডের সাইডে করছিলাম যেন মানুষজন হাতের কাছে পেয়ে যায়, বড় রোগের হাত থেকে বেঁচে যাবে, এই চিন্তা ছিল। ঝোপঝাড়ে ঘুরে ঘুরে খুঁজে বের করেন মহামূল্য ঔষধি গাছ। এরপর গাছগুলোকে ৩ ভাগ করে এসব থেকে ঔষধ তৈরি করে অসহায় মানুষের কাছে পৌঁছে দেন আব্দুল কাদের। দুস্থ মানুষ যেগুলো, আমি উৎপাদন যেগুলো হয় এটা ৩টা ভাগ করে নিই। কুরবানির গোস্তের মতো এটা দানের ভাগ, আর 2 ভাগ যেটা থাকবে এটা দিয়ে আমি চলার পথটা খরচ লাগে। অবহেলায় বড় হওয়া এসব গাছের ঔষধি গুণাগুণ মানুষের কাছে পৌঁছে দিতেই জীবনভর লতাপাতা নিয়ে কাজ করছেন কাদের খান। বাড়ির আশপাশ সহ বিভিন্ন স্থানে তাই রোপণ করেছেন শতাধিক প্রজাতির গাছ। এই গাছটা এখন এমনিতেই চেনা যায় না, কিন্তু বোঝা যাবে ফুলে ফলে, শরীরের জন্য খুব ভালো কাজ করে। যৌবনে একদিন নানার বাড়িতে বেড়াতে গিয়ে পল্লী চিকিৎসক মামার ভেষজ চর্চা দেখে মুগ্ধ হন আব্দুল কাদের। তার মামা গাছ থেকে ঔষধ তৈরি করে গ্রামবাসীকে বিনামূল্যে চিকিৎসা দিতেন। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে ভেষজ গাছ সংগ্রহ করে রোপণ করে চলেছেন এই গরিবের বন্ধু। ছাত্র জীবন থেকে ধরেন এই 8-9 থেকে শুরু হয়েছে। পল্লী চিকিৎসকের ট্রেনিং নিলাম, হসপিটালে একটা বাগান শুরু করছিলাম 106 প্রজাতি দিয়ে। বর্তমানে বিলুপ্ত প্রায় অসংখ্য ভেষজ গাছের সংগ্রহ করে তুলেছেন কাদের খান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে 150টি প্রজাতির উপকারী ঔষধি গাছের উল্লেখ করেছেন, তার মধ্যে 49টি প্রজাতি নিজের সংগ্রহে আছে বলে দাবি করেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে যে 50টা গাছ পাইলাম, কারণ আমি যে ভেষজ বেড দিয়েছিলাম কাহালু 49টা কমন হয়ে গেল। শুধু গাছ লাগিয়েই থেমে থাকেননি এই কবিরাজ, নিজের সন্তানের মতোই সযত্নে বড় করেছেন গাছগুলোকে। এটা হলো পিপুল প্রজাতি, ইন্ডিয়ান, আমাদের দেশি না, দূষিত রক্তকে পরিষ্কার করতে সক্ষম। মূলত প্রতি বর্ষায় গাছ লাগান কাদের খান। বাগানে বেশিরভাগ চারাই তার নিজের বাড়িতে তৈরি। সময় করে সব গাছের পরিচর্যাও করেন তিনি। এক জীবনে বন্ধনা, অর্জন, সুগন্ধি, তুলসী সহ অর্ধশত প্রজাতির ভেষজ গাছ লাগিয়েছেন। এছাড়াও বিলুপ্ত প্রায় পাথরকুচি, রাম তুলসী, কেওড়া, পিপুল পাতা সহ বিভিন্ন গাছ রয়েছে তার সংগ্রহে। কারি পাতা যদি আমরা বেশি খাই এর কোনো টক্সিসিটি নেই, ক্ষতি নাই। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। পেটের অসুখে কারি পাতা, কৃমিজনিত রোগে নিশিন্দা পাতা, গ্যাস্ট্রিকের জন্য ভাট, ন্যাচারাল অ্যান্টিবায়োটিক তুলসী সহ বিভিন্ন ঔষধ তৈরি করে অসহায় মানুষের মাঝে বিলিয়ে খুশি কাদের। যেটা আমরা বড় বড় অ্যান্টিবায়োটিক দিয়ে কুলাইতে পারি না, কিন্তু এইটা দিয়া এই কাঠমাছির ওই পাতাটা যদি রস করে মধুতে বা এমনিতেই যদি গরম করে খাওয়ানো যায়, আপনি 3 ডোজের পরে ওই কপার থাকবে না। বগুড়া শহর থেকে 15 কিলোমিটার দক্ষিণে ডোমর গ্রামে বসে ভেষজ উদ্ভিদ থেকে পার্শ্ব প্রতিক্রিয়াহীন ঔষধ তৈরি করেন নিবেদিত প্রাণ বৃদ্ধ মানুষটি। কতগুলো ডাক্তার তৈরি করতে পারছি, কতগুলো চিকিৎসক তৈরি করতে পারছি, তাইলে আমার ফি বেঁচে যাবে, আমার কারেন্সি বেঁচে যাবে, আমার অর্থনৈতিক কাঠামো সুদৃঢ় হবে।